আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 হাজির হয়েছি তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 এপ্রিল মঙ্গলবার। প্রথমে দেখিয়ে দিচ্ছি মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের টোটাল মার্ক 100, যেখানে সেকশন এ রিডিংয়ে থাকবে তোমাদের 50 নম্বর। এর ভিতরে 1 নম্বরে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে তোমাদের 7 নম্বর, যেটা থাকবে সিন প্যাসেজ থেকে। নাম্বার 2 অ্যান্সারিং কোশ্চেন, এটাতে তোমাদের 10 নম্বর, যেটাও একটা সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থেকে তোমাদের এটা দেওয়া হবে। 3 নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, 5 নম্বর, সেটাও সিন প্যাসেজ থেকে। 4 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার, 5 নম্বর, এটা তোমাদের মার্ক 5, যেটা আনসিন প্যাসেজ থেকে তোমাদের দেওয়া হবে। 5 নম্বরে সামারাইজিং, 10 নম্বর, আনসিন প্যাসেজ থেকে দেওয়া হবে। ম্যাচিং, যেখানে তোমাদের 5 নম্বর। রিয়ারেন্স, যেখানে তোমাদের 8 নম্বর। সেকশন বি রাইটিং, যেখানে তোমাদের 50 নম্বর, যেটা 8 নম্বরে থাকবে তোমাদের রাইটিং প্যারাগ্রাফ, 10 নম্বর। 9 নম্বরে কমপ্লিটিং স্টোরি, 10 নম্বর। 10 নম্বরে ডিসক্রাইবিং গ্রাফ অথবা চার্ট, 10 নম্বর। 11 নম্বরে রাইটিং ইনফর্মাল লেটার্স অথবা ইমেল, 10 নম্বর। 12 নম্বরে রাইটিং ডায়লগস, যেখানে তোমাদের 10 নম্বর। এই তোমাদের 50 এবং 50 সর্বমোট 100 নম্বর। তোমাদের পাস করার জন্য ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে সর্বমোট 66 পেতে হবে। তোমাদের পার্ট এ রিডিং সিন প্যাসেজ, এখান থেকে তোমাদের কোশ্চেন নং থাকবে 1, 2 এবং 3। এই জন্য তোমরা এখানে সর্বমোট 12টি সিন প্যাসেজ পড়বে। সেগুলো হলো নাম্বার 1, হিউম্যানস ক্যান নাইদার সেন্স দ্য সানস রেডিয়েশন। এগুলো তোমাদের এই যে সিন প্যাসেজ বলতে এমনটা বোঝায় যেগুলো তোমাদের যে বোর্ড বই, সেই বোর্ড বই থেকে কিন্তু নেওয়া হবে। এই বোর্ড বইয়ে তোমরা এই প্যাসেজগুলো পাবে, প্যাসেজগুলো ভালোভাবে পড়বে এবং প্যাসেজগুলো থেকে যে সকল মডেল টেস্ট রয়েছে, যে সকল বোর্ড কোশ্চেন রয়েছে, সেগুলো তোমরা বেশি করে সলভ করবে। তাহলে তোমাদের এই সকল অ্যান্সার করতে অনেক ইজি হবে। তারপর 2 নম্বরে হেরিটেজ, 3 নম্বরে স্টিভেন পল জবস, 4 নম্বরে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, 5 নম্বরে মাদার তেরেসা, 6 নম্বরে প্রীতিলতা ওয়াদ্দেদার, 7 নম্বরে 26 মার্চ অর্থাৎ 26 মার্চ অথবা আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 8 নম্বরে 21শে ফেব্রুয়ারি, 9 নম্বরে মেহেরজান, 10 নম্বরে জহির রায়হান, 11 নম্বরে দি ইন্টারনেট টেকনোলজি, 12 নম্বরে টুডে দেয়ার আর মেনি। এই যে 12টা প্যাসেজ তোমরা ভালোভাবে পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। আর এটা সকল বোর্ডের জন্য, তোমরা যে বোর্ডের হও না কেন, যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তোমরা এটা ফলো করবে, ইনশাল্লাহ কমন পাবে। এরপরে আনসিন প্যাসেজ, যেটা থেকে তোমাদের কোশ্চেন করা হবে 4 এবং 5 নম্বর কোশ্চেনগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সিন প্যাসেজ থেকে করা হবে 1 থেকে 3 নম্বর, এই যে আমার এখানে সোর্স দিয়ে দিয়েছি সিন প্যাসেজ। আর আনসিন প্যাসেজ থেকে এখানে 4 এবং 5 নম্বরের কোশ্চেনগুলো করা হবে। এখানে মোট আনসিন প্যাসেজ রয়েছে 17টি, তোমরা এগুলো সবগুলো পড়বে। নাম্বার 1 দি নোবেল প্রাইজ, নাম্বার 2 স্টিফেন হকিং, নাম্বার 3 আব্রাহাম লিঙ্কন, 4 নম্বর আলতাফ মাহমুদ, 5 নম্বর আলবার্ট আইনস্টাইন, 6 নম্বরে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস, 7 নম্বরে দি আইফেল টাওয়ার, 8 নম্বরে মুন্সি আব্দুর রব, 9 নম্বরে জীবনানন্দ দাস, 10 নম্বরে গ্রামীণ ব্যাংক, 11 নম্বরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 12 নম্বরে জসিমুদ্দিন ওয়াজ, 13 নম্বরে হুমায়ুন আহমেদ, 14 নম্বরে মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট, 15 নম্বরে নীল এ আর্মস্ট্রং, 16 নম্বরে চার্লস ভেবেজ, 17 নম্বরে জুলাই মুভমেন্ট অথবা জুলাই রিভলিউশন। তোমরা এই সবগুলো পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এর বাইরে দেওয়ার মতো কিছুই নেই, কারণ আমি এগুলো অ্যানালাইসিস করে কিন্তু সাজেশনটা বানিয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে টেস্ট পরীক্ষা এবং পূর্বের যে সকল বোর্ড রয়েছে 2015 থেকে 2024 পর্যন্ত, সেগুলো কিন্তু ঘাটাঘাটি করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। এবং সেখানে দেখা গেছে যে এই সকল প্যাসেজ কিন্তু বারে আসে। এখানে শুধু নতুন রয়েছে ডক্টর ইউনুস, গ্রামীণ ব্যাংক এবং জুলাই মুভমেন্ট, এই 3টা প্যাসেজ কিন্তু নতুন রয়েছে। বাকিগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে, বিভিন্ন বোর্ডে এসেছে, বিভিন্ন স্কুলের বিভিন্ন টেস্ট পরীক্ষা কিন্তু এগুলো এসেছিল। এখান থেকে 4 এবং 5 নম্বর প্রশ্নগুলো তোমরা ইজিলি করতে পারবে যদি তোমরা এগুলো চর্চা করো, এবং এ থেকে যে সকল মডেল টেস্ট বা যে সকল বোর্ডে এগুলো এসেছে তোমরা সেগুলো ভালোভাবে চর্চা করবে, ইনশাল্লাহ কমন পাবে তোমরা। পার্ট বি রাইটিং প্যারাগ্রাফ, যেখানে তোমাদের এটা প্যারাগ্রাফ থাকবে 8 নম্বরে। এখানে প্যারাগ্রাফ আমি দিয়েছি মোট 16টা, বেশি নয়। তোমরা অনেকে বলতে পারো 16টা বুঝি অনেক বেশি। 2 বছর বসে যদি তোমরা 16টা প্যারাগ্রাফ না পড়ো, আসলে কমন ফেলানো খুবই কঠিন হয়ে যাবে। অনেকে দেখা যায় 50, 60, 80টাও কিন্তু পড়ে।
সেক্ষেত্রে 16টা কিন্তু তেমন কিছুই না, এর কমও আমি দিতে পারতাম, সেক্ষেত্রে তোমাদের একটু রিক্সি হয়ে যেত। এই রিক্স এড়ানোর জন্য আমি এখানে 16টা দিয়েছি। এরপরও তোমাদের পরীক্ষার 2 দিন বা 3 দিন আগে তোমাদের একটি শর্ট সাজেশন দেওয়া হবে, সেখানে আমি কিছুটা কমিয়ে দেবো। এখানে তোমরা আরেকটা বিষয় খেয়াল করলে দেখবে যে এখানে স্টার দেওয়া রয়েছে, 3 স্টার 2 স্টার। এখানে 3 স্টার যেগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরপরে 2 স্টার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলো খেয়াল করে পড়বে। 1 নম্বরে রয়েছে স্কুল ম্যাগাজিন, 2 নম্বরে স্কুল লাইব্রেরি, স্ট্রিট অথবা রোড অ্যাক্সিডেন্ট, এ টি স্টল, ট্রি প্ল্যান্টেশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এ স্ট্রিট হকার অথবা ফার্মার অথবা রিক্সা ফুলার, এ উইন্টার মর্নিং, ডিফরেস্টেশন, প্রাইস হিক, এয়ার ওয়াটার এনভায়রনমেন্ট পলিউশন, এ বুক ফেয়ার, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইউর ন্যাশনাল ফ্ল্যাগ, এ গুড সিটিজেন। এই 16টা প্যারাগ্রাফ তোমরা পড়বে, ইনশাল্লাহ এর ভিতরে থেকে কমন পাবে তোমরা 100-এ 100, এর বাইরে দেওয়ার মতো আসলে কিছুই নেই। এগুলোই বারে দিয়ে আসছে, পূর্বের যত বোর্ড রয়েছে, যত স্কুল রয়েছে সবগুলোতেই ঘুরিয়ে ফিরিয়ে এর ভিতর থেকে কিন্তু আসবে বা আসে। এরপর আছে কম্পিটিং স্টোরি, যেটা তোমাদের কোশ্চেন নং 9 নিয়ে থাকবে। এখানে 1 নম্বর রয়েছে দি কাইন্ডনেস অথবা অনেস্টি অফ এ স্কুল বয়, পিপেড পেপার অফ হ্যামিলন, ড্রেস ডাজ নট মেক অন গ্রেট, মানি ক্যান নেভার ব্রিং হ্যাপিনেস, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, ট্রুথফুলনেস অফ হযরত আব্দুল কাদের জিলানি, failures are the pillars of success, unity is strength, and honest woodcutter, honesty is the best policy, where there is a will, where is a way, who is to bail the cat, and nobody believes a liar, slow and steady win the race, devotion of হযরত বাইজিদ to his mother। এখানে 15টা স্টোরি রয়েছে, তোমরা এই 15টা স্টোরি পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পাবে। অর্থাৎ তোমাদের আমি আগেই বলেছি, আসলে এখানে যেগুলো আমি দিয়েছি ঘুরিয়ে ফিরিয়ে এর ভিতর থেকেই দেওয়া হয়, তাহলে তোমরা এগুলো যদি পড়ো এর ভিতর থেকে তোমরা কমন পাবে। আর এই সাজেশনটি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে, ডাউনলোড করে তোমরা মোবাইল থেকে দেখতে পারো অথবা তোমরা প্রিন্ট করে নিতে পারো তোমাদের সুবিধা মতো। এরপরে রয়েছে গ্রাফস অ্যান্ড চার্ট, কোশ্চেন নং 10। সেক্ষেত্রে গ্রাফ চার্ট মিলিয়ে সর্বমোট 11টি আছে, বেশি নয়, খুবই কম। তোমরা এগুলো পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। গ্রাফিক্সের ভিতরে রয়েছে পভার্টি রিডিউশন রেট অফ বাংলাদেশ অথবা পিপল লিভিং দ্য পভার্টি লাইন, 2 নম্বরে সেলিং রেটস অফ বুকস 21শে বইমেলা, চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন পিপল, তারপরে দি নাম্বার অফ ইন্টারনেট অথবা মোবাইল ফোন অথবা ফেসবুক ইউজার্স, দি লিটারেসি রেট অফ বাংলাদেশ, দি পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ। চার্টের ভিতরে রয়েছে 5টা, সেগুলো হলো পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ স্টুডেন্টস, চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস অফ দ্য ডিফারেন্ট পিপল অথবা স্টুডেন্টস, সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য স্টুডেন্টস। ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এরপরে রয়েছে ইনফর্মাল লেটার অথবা ইমেল, যেটা কোশ্চেন নং 11তে থাকবে। এখানে লেটার দেওয়া হয়েছে 10টি আর ইমেল রয়েছে 15টি। এখানে তোমরা যদি কিছু চর্চা করো ইনশাল্লাহ তোমরা খুব ইজিলি এগুলো করতে পারবে। আর এখানে যতগুলো রাইটিং রয়েছে প্রত্যেকটা রাইটিংয়ের কিন্তু ফরম্যাট আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি সেগুলো ফলো করো তাহলে দেখবে এই সকল রাইটিং তোমরা ইজিলি খুব সহজভাবে করতে পারবে, তোমাদের মুখস্থ করার প্রয়োজন পড়বে না। লেটারের ভিতর হলো লেটার ডিসক্রাইব ইউর কান্ট্রি, তারপরে লেটার টেলিং হোয়াট ইউ ইনডিড টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন, about your progress of studies, importance of physical exercise, importance of reading newspaper, how to improve in English, thanking for hospitality, advising to be serious in studies, telling the bad effect of smoking, advising avoid the bad company। ইমেলের ভিতরে যেগুলো হলো সেগুলো হলো about progress of your studies। এখানে দেখবে তুমি এবং ইমেল এখানে মিল রয়েছে। আসলে তো মূল ফরম্যাটটা যদি জানো লেটার এবং ইমেলে, সেক্ষেত্রে তোমাদের এগুলো আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন পড়বে না, তোমরা যখন যেটা আসবে সেটাই লিখতে পারবে। অর্থাৎ ইমেল থেকে যদি তুমি লেটার পড়ো সেই লেটার থেকে তুমি আবার ইমেল লিখতে পারবে, আর যদি তুমি ইমেল পড়ো ইমেল থেকেও আবার লেটার লিখতে পারবে খুব ইজিলিভাবে। শুধু তোমার সিস্টেমটা বা অর্থাৎ ইমেলের যে ফরম্যাট আর লেটারের যে ফরম্যাট, এই ফরম্যাটটা জানলেই হবে, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কনগ্রাচুলেশন ফর হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, prize giving ceremony of your school, attentive to his বা her studies, to join a picnic, birthday party, marriage ceremony, thanking for his অথবা her hospitality, intend to do after SSC examination,
প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, ইম্পর্টেন্স রিডিং নিউজ পেপার আর লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার, স্পেন্ড ইউর লাস্ট সামার অথবা উইন্টার ভ্যাকেশন থ্যাঙ্কিং ফর এ নাইস গিফট, রিডিং দ্য ব্রোয়িং বুক, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, কন্ডোলিং ফর মাদার্স অথবা ফাদার্স ডেট। তোমরা এখানে দেখবে লেটার এবং ইমেলের ভিতরে অনেকগুলোই কিন্তু মিল রয়েছে, তোমরা এটা সমন্বয় করে পড়বে। এরপর সর্বশেষ যে বিষয়টা সেটা হলো ডায়লগ। এটা তোমাদের 12 নম্বরে থাকবে। এখানে ডায়লগ আছে মাত্র 15টি। তোমরা ডায়লগের যদি নিয়মটা জানো তাহলে এগুলো ইজিলি পড়তে পারবে বা অ্যান্সার করতে পারবে। তোমাদের সেক্ষেত্রে অনেক কিছু মুখস্থ করার প্রয়োজন পড়বে না। এই ডায়লগের কীভাবে লিখতে হয় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। 1 নম্বর রয়েছে ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ, 2 নম্বরে ডেঙ্গু ফিভার, এরপরে 3 নম্বর রয়েছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, মেটা, সোশ্যাল মিডিয়া। 4 নম্বর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এম ইন লাইফ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার, ব্যাড এফেক্ট অফ স্মোকিং অথবা ড্রাগ, বেনিফিটস অফ আর্লি রাইজিং অথবা ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক, ইলিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ, অ্যাডভান্স অ্যান্ড ডিসঅ্যাডভান্স অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। আরও একভাবে থাকতে পারে, সেটা হলো সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, হেলথ প্রবলেম, ডক্টর অ্যান্ড পেশেন্ট, তোমরা যেটাকে ডক্টর অ্যান্ড পেশেন্ট বলো সেটা, জুলাই মুভমেন্ট অথবা রেভলিউশন অফ 2024, এরপরে রোড অ্যাক্সিডেন্ট, ফিউচার প্ল্যান আফটার দ্য রেজাল্ট, ব্যাড এফেক্ট অফ কপিং ইন দ্য এক্সামিনেশন। আশা করি এই সাজেশনটা তোমাদের কাজে লাগবে, আর এর পরবর্তীতে তোমাদের আরও শর্ট সাজেশন দেওয়া হবে। আশা করি তোমরা এর আগে এটা দিয়ে পড়বে। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, আর ইনশাল্লাহ এর বাইরে আসার কোনো সুযোগ নেই, এর ভিতর থেকে তোমরা কমন পাবে সেটা তোমরা নিশ্চিত থাকতে পারো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।